আমি মনে করেছি আমি যদি এই জুলুমের বিরুদ্ধে চুপ থাকি, আইনি লড়াই না করি, তাদেরকে আদালতে হাতে সোপর্দ না করি, আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। আপনারা দেখেছেন একটা আমার শর্ট ভিডিও ক্লিপে তো ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন সেনাপ্রধানকে নিয়ে, উনি আমাকে অনুরোধ করেছিলেন। অনেকে আমাকে, সাবেক এবং বর্তমান, আমি মনে করেছি যে মেসেজটা আমি এখন দিতে চাচ্ছি সেটা হলো, আপনারা শুনেছেন আমি যেদিন ওয়ারেন্ট বেরিয়েছে এবং তারপর যেদিন তারা হাজির হয়েছে এই জেনারেলগুলো আদালতে, আমি সেদিন বেরিয়ে বলেছি আমি প্রতিহিংসার জন্যই মামলা করিনি। আমি করেছি যেন ভবিষ্যতে এমন কোনো স্বৈরাচার এই দেশে না হয়, এই মামলা দিয়ে যেন শিক্ষা লাভ করে। আমার আরমানের মতো, ব্যারিস্টার অ্যাম্বাসেডর মারুফের মতো, মাইকেল চাকমার মতো, হাসিনের মতো আর কাউকে গুম হতে না হয়, পরিবারগুলো মানবেতর জীবনযাপনে বাধ্য না হয়। আমি বইয়ের গণনায় যাচ্ছি না, আপনারা বই পড়ে নেবেন। আমার দুটা উদ্দেশ্য ছিল আমি এই মামলা করেছি। একটা মেসেজ, যারা ভবিষ্যতের রাষ্ট্রের কর্ণধার হবে তারা যেন কোনোদিন ধৃষ্টতা না হয় যে আমি আবার আইনের বিরোধী কোনো কাজ করব, জুলুম করব, অপশাসন করব। তারা যেন ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করে। যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয় তাহলে এটা নিশ্চিত করা সম্ভব হবে। ব্যারিস্টার আরমান তার পেশা জীবনের প্রথম মামলা হলো আমাকে যে স্বৈরাচার সরকার 2009 চাকরি থেকে বহিষ্কার করলো, সেটার মামলা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক লড়েছিলেন। ব্যারিস্টার রাজ্জাকের সহকারী হিসাবে ব্যারিস্টার আরমান এই মামলা করেছে, তার সাথে সার্বক্ষণিক যোগাযোগ, এবং তার পেশা জীবনে এটা প্রথম মামলা। তো তার বাবার সাথে একটা অদ্ভুতভাবে আমার পরিচয় হয়েছে এবং সম্পর্ক হয়েছে, তার সাথেও হয়েছে। এবং আমাকে 2009 বের করে দেওয়ার পর থেকে আমাকে গুম করার আগ পর্যন্ত আমি মীর কাশেম আলী ভাই, ডাকনাম মিন্টু ভাই নামে ডাকি, মিন্টু ভাইয়ের সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করেছি, কারণ আমি অনেক স্কুলে কনসালটেন্ট ছিলাম এবং উনি তার মধ্যে কয়েকটা স্কুলে উনি চেয়ারম্যান ছিলেন। তো তাদের সাথে আমাদের সম্পর্ক, এটা হলো আত্মার সম্পর্ক। আমি যেটা বলি সেটা হলো যে যারা আমার চাচা, মামা, খালা, ফুফু, আমার সন্তান, তাদের সাথে আমার রক্তের সম্পর্ক। তারা হলো আমার রক্তীয়, তারা আমার আত্মীয় না। কিন্তু মীর কাশেম আলী, ওনার পরিবার, আরমান, এরকম আরও অনুষ্ঠিত আছে যাদের সাথে রক্তের কোনো সম্পর্ক নাই, কিন্তু তাদের সাথে আত্মার সম্পর্ক, তারা হলো প্রকৃত আত্মীয়। অনেক রক্তীয় আছে যারা আত্মীয় হয় না, অধিকাংশ আত্মীয় রক্তীয় হয় না। এই আত্মার সম্পর্ক কিন্তু অনেক গভীর সম্পর্ক। এই জন্য আমার অন্য একটা প্রোগ্রাম আছে, আমি ওটা চেঞ্জ করে এসছি এবং অনুরোধ করেছি আমাকে তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার জন্য। আমি কথা বলে চলে যাব। আমি যেই আইডিয়া নিয়ে কথা বলতে চেয়েছি সেটা হলো জুলাই বিপ্লবটা কী ছিল। 1 নম্বর,